আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত আলোচনায় আজ আমরা জানব আশা। আশা কি, আশা কত প্রকার ও কি কি? আল্লাহর রাজা আবিধানিক অর্থ প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করা, কোনো প্রাপ্তির প্রত্যাশিত মনোভাব। পারিভাষিক অর্থে আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রেখে বৈধ ও কল্যাণকর কিছু পাওয়ার আশা করা, যেমন আল্লাহর ক্ষমা, জান্নাত, রিজিক, সুস্থতা ইত্যাদির জন্য দোয়া ও আশা করা। মোট কথা, ভবিষ্যতে কোনো ভালো বা কাঙ্ক্ষিত বিষয়ে প্রত্যাশিত আকাঙ্ক্ষাকে বলা হয় আশা। আশা প্রধানত তিন প্রকার। 1 নম্বর বৈধ বা প্রশংসনীয় আশা, 2 নম্বর অবৈধ বা নিন্দনীয় আশা, 3 নম্বর দুনিয়াবি স্বার্থভিত্তিক আশা। সংক্ষিপ্ত করে আমরা জানি বৈধ বা প্রশংসনীয় আশা কি। রিজা বিল্লাহ, যখন মানুষ আল্লাহর রহমতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং তার জন্য আমলও করে, তখন সে আশাটি বৈধ। আল্লাহ তাআলা সূরা কাহাব 18তম সূরা কাহাব 110 নম্বর আয়াতে বলেন, যারা ঈমান এনেছে এবং আল্লাহর সাক্ষাতের আশা করে তারা সৎ কর্ম করুক। পরিশ্রম করে রিজিকের আশা করা, দোয়া করে রোগ মুক্তি ও সার্বিক কল্যাণের আশা করা, নামাজ পড়ে জান্নাতের আশা করা হলো বৈধ আশা। অবৈধ বা নিষিদ্ধ আশা, যখন কেউ কোনো কাজ না করেই আল্লাহর রহমতের আশা করে, এটি প্রতারণা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অবুঝ মানুষ সেই যে গুনাহ করে এবং আল্লাহর উপর নির্ভর করে জান্নাতের আশা করে। তিরমিজি 2451। যেমন নামাজ না পড়ে জান্নাতের আশা করা, হারাম পথে উপার্জন করে বরকতের আশা করা হলো নিষিদ্ধ আশা। দুনিয়াবি স্বার্থভিত্তিক আশা, যা আল্লাহর সন্তুষ্টি নয়, কেবল দুনিয়ার নবে। যেমন অন্যের ক্ষতি করে নিজের লাভের আশা করা, এটা নিন্দনীয়। আল্লাহ তাআলা সূরা আলা 87তম সূরা আলা 16-17 নম্বর আয়াতে স্পষ্ট করে ঘোষণা করেন, তোমরা দুনিয়ার জীবন চাও অথচ আখিরাত উত্তম ও স্থায়ী।